ফের নির্বাচনী প্রচারে এসে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শ্রীরামপুরে নির্বাচনী প্রচারে এসেছিলেন এবং সেই নির্বাচনী প্রচারে তিনি বলেছেন যে সত্যজিৎ রায় হীরক রাজার দেশে নামে একটি ছবি বানিয়েছিলেন, কিন্তু তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন দেখেননি। যদি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন দেখতেন তাহলে তিনি হীরক রানীর দেশে বলে ছবি বানাতেন। ঠিক কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শোনাবো। हमारे सत्यजीत रे बहुत बड़े कलाकार थे, फिल्म कलाकार थे। उन्होंने एक मूवी बनाया हीरक राजार देसे, बड़ा प्रसिद्ध मूवी था। मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देसे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते। भाइयों बहनों, ये ममता बनर्जी हीरे। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আমরা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া চেয়েছিলাম এবং সেখানে কি বলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য এবং কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় শোনাব। স্বামী বিবেকানন্দের নাম সঠিকভাবে বলতে পারেন না, যারা রবি ঠাকুরের জন্মস্থান জানেন না, যারা বিবেকানন্দকে মার্ক্সের প্রোডাক্ট বলেন। আমি যেটুকু শুনেছি তাদের দাম্ভিকতা এতটাই, তারা আজকে বিশ্ববরেণ্য শিল্পী সত্যজিৎ রায়কে সত্যজিৎ দা বলেছে। আর দ্বিতীয়ত, একটা দেশে যখন স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, তুগলকি, হিটলারি, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চলছে, সেই শাসক মোহাম্মদ বিন তুগলককে ভারতবর্ষের 140 কোটি মানুষ ইন্ডিয়া অ্যালায়েন্সের হাত ধরে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান এই প্রস্তুতি যখন নিচ্ছে এবং 4 দফার মধ্যে ইতিমধ্যেই সেই রাজার ভিত চলে গেছে, ধরে গেছে, বাকি 3 দফায় মাটিতে ফেলে সে মূর্তিকে খান খান করে দেবে, সেই বুঝতে পেরে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এই ধরনের কথা বলছে। তার কারণ তারা জানে যে যারা সেই রাজার মূর্তি টেনে মাটিতে খান খান করছে তার মধ্যে অন্যতম শক্তির নাম মমতা ব্যানার্জি। সংস্কৃতি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে উদাহরণ টানাটা খুব সোজা। মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রানীর দেশে হবেন কি হবেন না সেটার থেকেও বড় কথা, সারা ভারতবর্ষটাকে নরেন্দ্র মোদী তো হীরক রাজার দেশে বানিয়ে ফেলেছে। হীরক রাজা যদি নরেন্দ্র মোদী হয় তাহলে হীরক রানী হতে অসুবিধে কোথায়? আসলে এরা হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদী, নির্বাচিত প্রতিবাদ করেন, নির্বাচিত কটাক্ষ করেন। সারা ভারতবর্ষটাকে আজকে বেকারের কারখানায় রূপান্তরিত করেছে নরেন্দ্র মোদী সরকার, সেই নিয়ে একটা উচ্চবাচ্য নেই। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমায় বা অন্যান্য সিনেমায় আরো অনেক তো ক্যারেক্টার আছে। অমিত শাহ জেনে রাখুন, সত্যজিৎ রায় বেঁচে থাকলে মগনলালের ক্যারেক্টারটা তিনি পেতেন।